Hello friends, I am Dipankar and once again welcome to my channel. Today in this video I am going to share some of the important suggestion of Madhyamik exam. The upcoming Madhyamik exam 2025 is দেখো খুব একটা বেশি কিছু নয়। মাধ্যমিক এক্সাম 2025 এর সাজেশন হিসাবে প্রথমে আমি যেটা দেবো সেটা হচ্ছে মাইক্রোফোন, ঠিক আছে। দ্য ব্যাড ইউজ অফ মাইক্রোফোন বা লাউড স্পিকার, যেটাকে বলছে যে প্রচণ্ড বেশি শব্দ হচ্ছে, ক্র্যাকার্স বলতে পারো, প্রচণ্ড পরিমাণে দূষণ হচ্ছে, শব্দ দূষণ। এটার উপর বিশাল একটা গুরুত্ব আমাদের বর্তমান সরকার স্থাপন করেছে, সেজন্য এইটা ভালো করে পড়তে হবে। নেক্সট যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রাইস রাইস অফ এসেনশিয়াল কমোডিটিস, যার জন্য অনেক গরিব মানুষের কিন্তু প্রবলেম হয়ে যাচ্ছে, তার জন্য এইটা ইম্পর্টেন্ট, প্রাইস রাইস অফ এসেনশিয়াল কমোডিটিস। তারপরে তোমরা জানোই যে স্মার্টফোন কত ক্ষতি করছে সাধারণ স্টুডেন্টদের, সেটার উপর আলোকপাত করতে পারে এই বছরের মাধ্যমিক এক্সাম, ব্যাড ইফেক্ট অফ স্মার্টফোন। আর এর সঙ্গে সঙ্গে চলে আসছে সাইবার ক্রাইম। সাইবার ক্রাইম মানে এই মোবাইল বা স্মার্টফোনের মাধ্যমে যে কত রকমের মানুষকে চিট করা হচ্ছে সেটা কিন্তু বলে বোঝানো যাবে না, ঠিক আছে। মানুষের ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া থেকে শুরু করে বিভিন্ন রকম ফেস নিয়ে যা ইচ্ছে তাই এই সাইবার ক্রাইমে কিন্তু করা হয়, তার জন্য এইটার উপর আলোকপাত করতেই পারে এই বছরের মাধ্যমিক এক্সামের প্রশ্নপত্রকারীরা। নেক্সট হচ্ছে অনলাইন গেম কতটা মানুষের ক্ষতি করছে, স্টুডেন্টরা ইয়ং বয়েজ অ্যান্ড গার্লস কিন্তু অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, যার ফলে তারা ভালোভাবে পড়াশোনা করতে পারছে না, মনোনিবেশ করতে পারছে না, তারা টাইম ওয়েস্ট করছে, তারা তাদের গুরুত্বপূর্ণ সময়কে নষ্ট করছে। সুতরাং অনলাইন গেম এই বছর কিন্তু থাকতে পারে। আর সর্বোপরি এই ইন্টারনেট, এই গোটা ব্যাপারটাকেই কিন্তু দিতে পারে মাধ্যমিক এক্সাম, আর গোটাটাই ইনভলভ আছে স্মার্টফোনের ব্যাড ইফেক্ট সম্পর্কে, ঠিক আছে। নেক্সট আমরা দেখতে পারি অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস, এইটা ইম্পর্টেন্ট থাকবে এবছর। অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস মানে হচ্ছে এই সমাজের মানুষেরা প্রচণ্ড পরিমাণে অপমানজনক, মোরাল ডিগ্রেডেটেড হয়ে যাচ্ছে, আর তারা বাবা মাকে শ্রদ্ধা করছে না, বড়দেরকে শ্রদ্ধা করছে না, পাড়া প্রতিবেশীতে তারা উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করছে, বিশৃঙ্খলতা সৃষ্টি করছে, অনেককে লাঞ্ছনা বঞ্চনা দিচ্ছে, আর যা সোসাইটিতে সম্মানযোগ্য নয় সেই সমস্ত কাজ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস্টরা করছে। আর এর সঙ্গে সঙ্গেই মোরাল ডিগ্রেডেশন ব্যাপারটা জড়িত, এইটা করলে এটা হয়ে যাবে আর এইটা করলে এটা হয়ে যাবে, ঠিক আছে। তো যে কোনো একটা করতে হবে। আর যেটা না বলেই নয়, এই প্লাস্টিক হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যে টপিকে মাধ্যমিক প্রশ্নপত্রকারীরা প্রশ্ন করতেই পারে, কারণ প্লাস্টিক আমাদের অনেকভাবে ক্ষতি করছে। এক নম্বর কি ক্ষতি করছে, তো এই প্লাস্টিক কিন্তু আমাদের জনজীবনে ব্যাপকভাবে ডিজিজ সৃষ্টি করছে, প্রচণ্ড পরিমাণে ক্যান্সার, ব্রেন ডিজিজ, আর মানুষের যে জিনগত বৈশিষ্ট্য ঘটিয়ে দিচ্ছে। এই প্লাস্টিক নদীতে বা সমুদ্রে পড়লে কি হয়, মাছে খেয়ে নেয়, এবং এই মাছ যদি আমরা খাই তাহলে সেই টক্সিক পদার্থগুলো আমাদের শরীরে ঢুকে যায়। প্লাস্টিক কিন্তু শহর বাজারে ড্রেনেজ সিস্টেমকে ক্লগ করে দেয়, যার ফলে বন্যা দেখা যায়। এরকমের প্লাস্টিকের যে ব্যাপার, সেই ব্যাপারটা কিন্তু পড়তে পারে। নেক্সট হচ্ছে এই পলিউশন, গোটা পলিউশন পড়তে পারে, ঠিক আছে। শুধু পলিউশন কজড বাই প্লাস্টিক এটা তো বটেই, তার সঙ্গে সঙ্গে গোটা পলিউশনটাই পড়তে পারে। যেমন যদি পরীক্ষায় পড়ে যায় যে রাইট এ লেটার অন পলিউশন কজড বাই প্লাস্টিক, এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, এই সবগুলোই থাকতে পারে। তো তোমাকে কিন্তু সবগুলো একটু একটু করে লিখে দিতে হবে যে ওয়াটার পলিউশন কেন হয় আর কি, এর ফলে কী ক্ষতি হয়, এয়ার পলিউশন কেন হয় আর এর ফলে কী ক্ষতি হয়। তারপরে দেখো এখানে ইররেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ প্রত্যেক বছর ইম্পর্টেন্ট থাকে, কোনো বছর পড়ে না, পড়ে যেতেই পারে। ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ, এখানে প্রচুর পরিমাণে গার্বেজ জমা হয়ে আছে আমাদের লোকালিটিতে, কেউ সাফাই করতে আসে না, যার ফলে প্রচুর গন্ধ সৃষ্টি হচ্ছে, আমরা টিকবো কী করে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ব্যাড কন্ডিশন অফ হসপিটাল, এটা বইয়ে আছে। ব্যাড কন্ডিশন অফ হসপিটাল, আমরা হসপিটালে যাচ্ছি, হসপিটাল কিসের জন্য যায় মানুষ, হসপিটালে তো মানুষ ভালো থাকার জন্য যায়, ভালো হওয়ার জন্য যায়, কিন্তু সেখানে গিয়ে মানুষ আরও খারাপ হয়ে যাচ্ছে, কারণ সেখানে বেড নাই, বেডের উপর কুকুর বসে থাকছে, ঠিক আছে। তারপরে হচ্ছে মেঝে পরিষ্কার নয়, ঝুল জমা হয়ে আছে। তো বিভিন্ন কারণে এই হসপিটালে ডাক্তাররা আসে না, রেগুলার নয়, নার্সরা লেডি উইথ দ্য নাইটিঙ্গেল নয়, তারা
সব সময় ফাঁকি মারার চেষ্টা, এইভাবে ব্যাড কন্ডিশন অফ হসপিটাল সম্পর্কে লেখা যেতে পারে যে আমাদের গ্রামে একটা মাত্রই হসপিটাল আছে, তবু তার অবস্থা প্রচণ্ড শোচনীয়। নেক্সট আমরা দেখতে পাই রেকলেস ড্রাইভিং। রেকলেস ড্রাইভিং উইথ মোবাইল ফোন যদি হাতে থাকে তাহলে আরও বেশি ব্যাপারটা কার্যকরী হয়ে যায়। যে রেকলেস ড্রাইভিং আর প্রচুর পরিমাণে ড্রাইভ করছে, মানে খুব স্পিডে আর কি, এবং হাতে মোবাইল থাকছে, যার ফলে অ্যাক্সিডেন্ট অহরহ ঘটছে। অ্যাক্সিডেন্ট ইজ ভেরি ফ্রিকুয়েন্ট ইন আওয়ার লোকালিটি। এর আগে ইনস্ট্যান্স দিয়ে দেবে যে এই 2 সপ্তাহ আগে একজন মারা গেল, এইসব, যার ফলে কী হচ্ছে, ড্রাইভিংটা প্রচণ্ড পরিমাণে ক্ষতি করছে। অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বলা হলো ব্যাড কন্ডিশন অফ রোড, এই সঙ্গে এই রেকলেস ড্রাইভিংয়ের একটা সম্পর্ক। রেকলেস ড্রাইভিংটা করা হচ্ছে, রেকলেস ড্রাইভিংয়ের কারণে যদি কোনো জায়গায় রোড খারাপ থাকছে তাহলে সেখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে, আর এই ব্যাড কন্ডিশন অফ রোডের খারাপ থাকার কারণেই কিন্তু এই রেকলেস ড্রাইভিং হলেই কিন্তু কী হবে, অ্যাক্সিডেন্ট হবে, আর অ্যাক্সিডেন্ট আর ভেরি ফ্রিকুয়েন্ট ইন আওয়ার লোকালিটি। তারপরে ডিফরেস্টেশন, এর উপরে সরকার কিন্তু জোর দিচ্ছে। প্রচুর পরিমাণে গাছ কাটছে মানুষ, গাছ লাগায় না, ট্রি প্ল্যান্টেশন করছে না, যার ফলে র্যান্ডম কাটিং অফ ট্রিজের কারণে পরিবেশের প্রচণ্ড ক্ষতি হচ্ছে, অক্সিজেন উধাও হয়ে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি হচ্ছে, যার ফলে সমাজের ক্ষতি হচ্ছে। র্যাগিং ইন দ্য ইনস্টিটিউশন, যে কোনো প্রতিষ্ঠান, কলেজ হতে পারে, এর উপরে একটা কিন্তু এডিটর লেটার হয়, এই লেটারটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট থেকে যাবে। তাছাড়াও স্মোকিং একটা বিশাল ব্যাপার বর্তমান যুগে, শুধুমাত্র বর্তমান যুগে নয়, একদম অতীত ইতিহাস থেকে আমরা দেখতে পাই যে স্মোকিং কিন্তু ভীষণ প্রবলেম ঘটাচ্ছে ইয়ং বয়েজ অ্যান্ড গার্লসের ইয়ং মাইন্ডের উপর। তারা খুব ছোট থেকে স্মোকিংয়ে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, এবং তারা সারা জীবন এটা নিয়ে বেঁচে থাকছে, আর এর ফলে প্রচুর পরিমাণে রোগ হয়। এই রোগগুলো হলো লাং ক্যান্সার, ফুসফুসের রোগের, রেসপিরেটরি প্রবলেম, ব্রঙ্কাইটিস, টিবি, and brain problem and blah blah blah. And তারপরে দেখো এখানে letter to OC about the loss of your bike, mobile phone and complain against this, ঠিক আছে। কমপ্লেন করতে হবে কাকে, ওসিকে। তোমাকে ওসিকে কমপ্লেন করতে হবে, অফিসার ইনচার্জ, মারগ্রাম পুলিশ স্টেশন বা যে কোনো পুলিশ স্টেশনে তোমার বাইক হারিয়ে গেছে, ঠিক আছে, তোমার হয়তো বাইক হারিয়ে গেছে, মোবাইল হারিয়ে গেছে, সেই মোবাইলের পরিচয় দিয়ে, সেই বাইকের পরিচয় দিয়ে, বাইকটা কীরকম ছিল, কী রঙের ছিল, তার নাম্বার, মোবাইলের ইএমআই যে একটা নম্বর হয়, ওই নম্বর দিয়ে তোমাকে কিন্তু একটা অ্যাপ্লিকেশান লিখতে হবে ওসিকে, যার মাধ্যমে ওসিকে তোমাকে জানাতে হবে যে আমাকে প্লিজ এই বাইকটা বা মোবাইলটা খুঁজে দেন। এবং আপনি যদি এটা খুঁজে দিতে পারেন তাহলে আমার খুবই উপকার হবে, কারণ এটা আমি জাস্ট 2 মাস আগে কিনেছি এই বাইকটা, এই মোবাইলটা, এটা অনেক দামি ছিল, আর সমস্ত ডকুমেন্টস আমি এই লেটারের পেছনে চিটিয়ে দিয়েছি। প্লিজ কনসিডার মাই প্রবলেম অ্যান্ড ইফ ইউ গিভ মি সাম সলিউশন দেন আই উইল বি গ্রেটফুল টু ইউ, এরকম করে কিন্তু ওসিকে চিঠি লিখতে হবে। আর সর্বশেষ বাট নট দ্য লিস্ট, এটা হচ্ছে রিকোয়েস্ট টু হেডমাস্টার। হেডমাস্টারকে চিঠি লেখা মাধ্যমিকে কোনোদিন পড়েনি, তবুও দুটো করে রাখো, যদি পড়ে যায় এই বছর, সিলেবাসে তো আছেই। তো হচ্ছে রিকোয়েস্ট টু হেডমাস্টার ফর এ লাইব্রেরি, একটা লাইব্রেরি বসে দাও। হেডমাস্টার আপনি একটা লাইব্রেরি ব্যবস্থা করেন, কারণ প্রত্যেকটা স্কুলে লাইব্রেরি আছে আমাদের আশেপাশে, কিন্তু আমাদের স্কুলে লাইব্রেরি নাই, সেই জন্য প্লিজ লাইব্রেরির একটা ব্যবস্থা করেন, যাতে করে এখানে অনেক গরিব ছেলে মেয়ে আছে, তারা যেন কী করতে পারে, তারা যেন অবশ্যই ভালোভাবে লাইব্রেরিতে পড়াশোনা করতে পারে। যারা পড়াশোনা করার ইচ্ছা, তাদের টাকা পয়সা নাই বলে তারা কিন্তু কিনতে পারে না। নেক্সট হচ্ছে স্পেশাল ক্লাসের একটা আয়োজন করে দেন বিফোর টেস্টের আগে অথবা টেস্টের পরে ফাইনাল এক্সামের জন্য স্পেশাল ক্লাসের আয়োজন করেন, এক্সট্রা ক্লাসের আয়োজন করেন। আমরা মাত্র 10 থেকে 12 জন ছাত্রছাত্রী আছি যারা ভালো পড়াশোনা করতে চাই। তা আমাদের সিলেবাস 2-1টা বাকি আছে, 2-1টা চ্যাপ্টার বাকি আছে, সেই জন্য এই চ্যাপ্টারগুলো প্লিজ কমপ্লিট করেন। ইফ ইউ কমপ্লিট দিস চ্যাপ্টার দেন আই উইল বি গ্রেটফুল টু ইউ হে হেডমাস্টার। নেক্সট হচ্ছে লিভ অফ অ্যাবসেন্স, এটা তোমরা ক্লাস 7-8 থেকে পড়ে আসছো, এখানে কিছু বলা নয়, লিভ অফ অ্যাবসেন্স। নেক্সট হচ্ছে এই প্যারাগ্রাফ, তবে এই প্যারাগ্রাফ সম্পর্কে আমি তোমাদেরকে পরের যে ভিডিও আসবে সেটা সম্পর্কে একটু আলোচনা করব, যে কীভাবে এই প্যারাগ্রাফগুলো তোমরা ম্যানেজ করবে। তো আজকে এতটুকুই, গুড বাই।